সাপাহার এই সড়কটা আপনারা জানেন যে কিছুটা হলেও অপরাধ প্রবণ এবং নওগাঁ জেলা পুলিশ এই সড়কে এই অপরাধীদের গ্রেপ্তার করতে এবং যে কোনো মূল্যে ছিনতাই এবং ডাকাতি প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। গত 31শে মার্চ 8 ঘটিকার সময় আপনার মিল্টন, জনৈক মিল্টন এবং তার দুলাভাই এবং বোন সহ তারা মোটরসাইকেলে আসছিল। এমন সময় আপনার একদল ডাকাত চক্র সারাইগাছি এবং খাট্টাপাড়াগামী রাস্তার ফকিরের মোড়ে আপনার দুই পাশে রশি দিয়ে বেঁধে তাদের গতিরোধ করে এবং তাদেরকে আমবাগানে জিম্মি করে রাখে। এর কিছুক্ষণ পর আরও একটা মোটরসাইকেল আপনার সেখানে জনৈক মিস্টার ডালিম হোসেন ছিলেন, তার ভাইরা আজিজুল এবং সাইফুল সাহেব ছিলেন। তাদেরকেও তারা একই পদ্ধতিতে রশিতে বাঁধিয়ে তাদেরকে আমবাগানে জিম্মি করে রাখে এবং তাদের কাছ থেকে তাদের টাকা পয়সা 60,000 টাকার মতো, বেশ কয়েকটি ফোন এবং 125 সিসির দুইটা ডিসকভারি মোটরসাইকেল তারা নিয়ে যায়। এই ঘটনার আমরা ইনফর্ম হওয়ার সাথে সাথে আমরা পুরো জেলা জুড়ে জোর তৎপরতা শুরু করি। আমি অন্য জনের যারা সার্কেল আছে তাদেরকেও আমি ওই এলাকায় পাঠাই এবং পরবর্তীতে আমি পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম জয় এবং ডিবির ওসি পোরশা থানা এদের সমন্বয়ে আমরা একটা শক্তিশালী টিম গঠন করি এবং যারা তথ্য প্রযুক্তি জানে তাদেরকেও এই টিমে অন্তর্ভুক্ত করা হয়। একটানা আমরা 14-15 ঘন্টা অভিযান করি। বিশেষ করে আমরা গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ সদর, মহাদেবপুর থানা এই সমস্ত এলাকায় বিভিন্ন টিমের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ এবং অভিযান করে 4 জন কুখ্যাত ডাকাত চক্র এবং আন্তজেলা ডাকাত চক্র তাদেরকে গ্রেফতার করা হয় এবং গ্রেপ্তারকৃত আসামির মধ্যে আপনার আবু তাহের এবং কামাল হোসেন উল্লেখযোগ্য। তারা বাবা এবং ছেলে এবং বাবা ও ছেলে একসাথে হয়ে তারা বিভিন্ন জায়গায় তারা ডাকাতি করেছে এবং তারা স্বীকার করেছে। আবু তাহেরের নামে ডাকাতি সহ 5টা মামলা আছে এবং কামাল হোসেনের নামে চুরির মামলা আছে 3টি। এছাড়াও আন্তজেলা ডাকাত গোলাম মোস্তফা, তার নামে ডাকাতির প্রস্তুতি, ডাকাতি, চুরি সহ 8টি মামলা আছে মোস্তাক আহমেদের বিরুদ্ধে এবং গোলাম মোস্তফার বিরুদ্ধেও আপনার বেশ কয়েকটি মামলা আছে। আমরা এছাড়াও আরো কয়েকজন এর সাথে জড়িত আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির কথা স্বীকার করেছে। এছাড়াও অন্য